দান করিবার মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে কত টাকা কত পয়সা অকারণে চলে যায় খয়রাতিরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। তোর পাঁচ বছরের গুল্লি মার কি হইছে এদিকে আয় রাজা আইবে কি কোন এটা কোনো কথা করি খয়রাত করতে নামছি হে কয় নারায় তাকবীর এটা কোনো এ জায়গার স্লোগান এটা ভিক্ষুকের স্লোগান এটা হইলে যাইয়া মুসলিম সেনাপতিরা যারা যুদ্ধের অগ্রভাগে থাকে তখন নারায় তাকবীর দেয় কিংবা মাহফিলের ময়দান হয় বা ইসলামিক কোনো সম্মেলন হয় মানে একটা জোশ আসে হইছে হইছে বুঝে নাই ভুলে কয়ে ফেলাইছে মানে লেগে তুই অন্যদিকে রওনা দিবি কই ও ওই একটা টাকা কাদিয়া যান আমরা গরিব ইনসান আখিরাতে শান্তি এ ভাই এখানে রে ভাই এদিকে আন সামনে আন কি হয়েছে কি সামনে আন কয়টা টাকা দিলেন 5 টাকা দিছি তোর মেয়ে আপনি কি আমাকে 5 টাকা কি খয়রাতি মনে করছেন যান টাকা লই আপনি যান সরি টু সে মানে কি করস ভিক্ষা আবার কস সরি টু সে তোরা কয় টাকার ভিক্ষুক আরে ভাই কি লিগে আপনি তর্ক করতেছেন দেখতেছেন আমরা মানুষ 4 জন দিছেন 5 টাকা সবার ভাগে তো 1.5 টাকা করেও পড়বে না এরকম করেন কেন ভাই কোন আমার সামর্থ্য যা আছে আমি তাই দিছি এই মেয়ে তাই আমরা যদি সামর্থ্য না থাকে তাই আমরা থালে এমন খারাই জানাই নি এ বেটা তুই কি কইলি তুই চিনোস আমার আমি কে আমি এই অত্র অঞ্চলের কৃতি সন্তান আমি এলাকার রানিং সহসভাপতি না হলে তো ঠিকই আছে আমরা তো আমাকে সাথে বড় ভিক্ষু গরিবের টাকা আমার রিখান এই কত বড় সাহস তুই কি কইলি কত দাঁড়া তোর দেয়া নেবো এ ভাই এ আপনি আমার চেনেন আমি কিনা রাখ দেখাইতাছি আমি কেডা এরা তো করে দেখাইতাছি এ তুই কি দেহা বিয়াই এ বড় আমি যে তোর দেহা মুতি হেই করতে আর বিয়াই এ তুই মানুষ চেনো আমারে রে আমার চেনো তোর না হাত নাই তোর না পাও ভাঙ্গা তার মানে তোর ফোন রাখ ওই তোরা কে কই আসছ তাড়াতাড়ি আয় বস ও আমি এলাকার রানিং সহসভাপতি আমার গায়ে হাত দেস দেহালো মতো করে ওরে আল্লাহ রে ওই 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 তুই ওখানে কি লিগে এরকম ফাইজলামিটা করতে গেলি হ্যাঁ কথা কইতেছিস মানে তুই 700 দিতেছিস ভিক্ষুক তাও আবার আচ্ছাড়া ভিক্ষুক তুই যাস সুপার দিতে না দেন কয়টা দেন বজ্জার জানি কোথার ও জায়গায় আমি কথা কইতেছ না অনেক তুই কি লেগে হাত বাইরে রেবের মাঝি মাতবারি করতে যাও তুমি কি করছো হ্যাঁ ল্যাংড়া সাচ্ছ আমার 2 পা খাড়াইয়া তুমি বাসুসা করো ও জায়গায় যদি আমি না করি আমাকে ঘটনাটা কি হয় তাহলে ও মার খায় না পরিবেশ আমাকে ওই জায়গায় দাঁড় করাইছে দুইজনের জন্য আজকে ধরা আমি একটা জিনিস বুঝি না ভা কিছু হইলে আপনি প্রথম আমারই দিয়ে শুরু করেন অনেকে আমি আল্লাহ কথা কইছি বাদশাও তো কথা কইছে আপনি মারলে 3 জনের মারবেন হাট ফাজিল জান কোমরা একটা থাবরাম তোর কান পাশে এবার আমি কি ক্যারেক্টার না করে বাইরেছি হ্যাঁ আমি কথা কইছি মানে কিন্তু আমি তো হ্যাঁ খয়রাতি পরমাত সাইজ দেই আমার কথা আমি কইছি তুই হুদাতে আমার কথা কওকা ওইসে থাম আর তর্কাতর্কি করে কোনো লাভ নাই শোন বিষয় হইতেছে ভিক্ষা করতে বাইরেছি নিরিবিলি ভিক্ষা করতে হবে কে কত টাকা দিল সেটা নিয়ে কোনো তর্কাতর্কির মধ্যে যাওয়া যাবে না যে যা দিবে সেটাই নিতে হবে তো এই কথাটা আপনি এখন কেন বলেন আপনি ওইখানে বসে বলবেন না আমরা আমনের আন্ডারে ভিক্ষে করি 2 টাকা যদি বেশি হয় কার হইবে আমনের হইবে আমরা মারামারি করছি আমনের লাগিয়া আপনি যদি বলেন যে না মারামারি করিও না আমরা করবো না মানুষ যদি 1 টাকাও দেয় আমরা 1 টাকাও নেব এত তো কোনো সমস্যা নাই এ বেটা তুই একটু দম নে তুই এত কথা ককায় অসাধ্য জানুয়ারাই এ জায়গায় একটা লোকের আমার সাথে কথা বলতে আছে সে জায়গায় আমরা 2 জন আছি বুয়ে আছে আমি এসে আমরা 2 জন একটা কথা কম তুই পট করে হে লোকের গায়ে তুই আদেশ যাও খা হ্যাঁ ঠিকই তো কইছো তুই আমার কথা তুই আট দিবি বেশ ভালো কথা তা তুই যে একটা বাইর করবি না তুই যেটা নাই হেটা ফসকের বাইরে তুই একশনে যাও কিনতে গিয়া আমক রম্বা জানি কমনে আমার বোঝা হয়ে গেছে বেটা ওই আবার হাত জায়গায় একদিন মেজাজটা কেমন লাগে বোঝা আমার হয়ে গেছে আমি আর এখানে থাকবো না তোমাকে লাগে আমি যাম বরিশাল আরে যাইস না সম্রাট আরে কোনো টেনশন করি না মোল্লারদের মসজিদ পর্যন্ত আই পারবে না আমাকে আপনি নতুন ভাবে নির্দেশনা দেন দিক নির্দেশনা করেন কিভাবে আমরা সামনের দিকে দিক নির্দেশনা কিছু নাই আমাকে কাম হইতেছে ভিক্ষা করা এক জায়গায় ফেল মারছি আরেক জায়গায় যাবো মানে চল কত টাকা কত পয়সা অকারণে চলে
খয়রাতি রে দান করিলে আখেরাতে পাওয়া যায়। টাকা ভালো পয়সা ভালো আর ভালো শোনা মাগর আগো বইনের আগো আল্লাহর হস্তে শুক্রবার দিন মুসাফির বিদায় দেন। বিদায় দেন বাবা। অন্ধ কানা লুলা খয়রাতি আপনার দুয়ারে হাজির হয়েছে, ফিরাই দেন না বাবা। বাস্তহারা এই লুলার আত আপনারা কেউ ফিরাইয়া দিয়েন না। এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন আপনারা বাড়ি কই? অমগ নাই ঘর বাড়ি নাই রানী বাদশা সম্রাট রাজা মোরা কয় রাতে কয়া খাই আল্লাহর হস্তে এই বোবা অন্ধ লুলা খোরার প্রতি আপনার সদাই দৃষ্টি দিয়া আমাদেরকে মুসাফির বিদায় করেন বাবা। তোমরা ভিক্ষা করো কে? কাম করে খাইতে পারো না? কাকা ওই জন্ম থেকে হাত নাই তো বলছেন, হাতের অভাবে কাকা কাজ করতে পারি না। আমি তো চোখেই দেখি না। আমার হাঁপানি সমস্যা, আমি 2 মিনিট দাবাদাবি করলে আমি ক্লান্তই পড়ে যাই, আমি কোন কাম করতে পারি না বাবা। দেন আল্লাহর রাস্তায় দেন বাবা। আমার ডিউরেশন একটু বেশি আছে, আমি একটু হাঁটতে চলতে বেশি পারি বাবা, কিন্তু আমার এই পাউডার লুলা আমি এতে ভাত খাইতে পারি না। এখন বুঝলেন তো ভাই, এরম অবস্থায় কি কেউ কাউরে কাম দিতে চায়, কামে লইতে চায়? কোন আমি কাজ দেবো, আপনারা কাজ করবেন। স্যালারি ধরবেন কত? খাওয়ায়া দাওয়ায়া জোন প্রতি 8,000 করে টাকা বেতন দিব। সি রে চাচা, বর্তমান বাজারে যেখানে 2 লাখ টাকা সোনার বড়ি, সে জায়গায় 8,000 টাকা খাওয়াই লই আবার হওয়াইয়ে না। তাইলে হ্যাঁ হে মানুষগুলা কিভাবে করি আমরা থাকবো? এই বাজারে যদি আমাকে নাহলে একটা ইয়াং জেনারেটর যদি বিয়ে করতে যায়, তাই হ্যাঁ মাইয়ের পিছনেই তো প্রায় 3-4 লাখ টাকা খরচা। কি খামো আর কি সংসার করবো? আর আমরা সব লাগিয়ে যাইবে বিয়ে, খালি নামে অন্য কামে হইবে না। ভিক্ষা কইরা খান, কাজ পান না, আবার টাকার হিসাবে তো করেন কে? এইটা কেমন কথা কইলেন? হ্যাঁ, ভিক্ষাটা কি কাম না? কোনো কর্মই ছোট না। আর তাছাড়া আপনি জানেন এ কামে ইনকাম কত? ও শোনেন ভাই, এত কথা তো দরকার নাই। মূল কথা হইতেছে আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, আপনার দুয়ারে আইয়া হাত পাচ্ছি। আপনি যদি ভিক্ষা দেন তো দেবেন, না দিলে আমাকে সময়ের দাম আছে, আমাকে আরেক বাড়ি যাওয়া লাগবে। চল। এই না ভিক্ষা দেব না, যাও যাও যাও। ভাই শোনেন, আপনার একটা কথা কই, আজকে আপনার দুয়ারে আইলাম পরে তারাই দিলেন, এটা আল্লাহর দরবারে বিচার দিয়ে গেলাম। আমরা এতিম খয়রাতি মিসকিন রাস্তাঘাটে খয়রাত করিয়ে খাই, অনেক সময় খাবার পাইও না। আর আপনি যে ব্যবহারটা করলেন, মানুষ মানুষের লাগে ব্যবহার করে না। যদি ঘোড়ায় চাপটাইয়াও আইতাম, হ্যাঁ যদি ঘোড়ায় চাপটাইয়াও আসতাম, তারপরও ফেরত দেওয়া আপনি রুচি ঠাইলেন। আল্লাহ দেখছে, আল্লাহ আরশ কাঁপছে। কোনোদিন দাবি ছাড়বো না, আল্লাহর আরশ কাঁপছে আজগো। ভাই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অভিশাপ নিতে পারো না। 100 টাকা অভিশাপ কার দেবো? মনে হয় না। 100 টাকা দিলে পরে অভিশাপটা কার? হ্যাঁ, মনটা কষ্টটা কম পাইতো। এই যে নাও, আর 100 টাকা দিলাম, তবে অভিশাপ নিতে পারুম না। বাড়িতে মহিলা মানুষ নাই, যদি থাকতো আমি কিছু চাউলও দিতাম, কিন্তু তুঙ্গ কষ্ট আমি নিতে পারুম না। একটু দোয়া করে দেন। আর 100 টাকা দিলে না হইছে কি হয় যে চাউল তো দিতে পারলো না, তাহলে আরো 100 টাকা দিলে আমরা একটু বড় করে দোয়া করে দিতাম নাকি? এই যে যা আছে একের সব দিয়ে দিলাম, এখন আল্লাহর কাছে আমার জন্য একটু খাস নিয়তে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ তাআলা আজকের এই অসহায় গরিবের দিকে তাকায়া যেই ভাই আমাদের দান করলো, আল্লাহ তুমি তার ঘরে বাইরে বারাকা দান করো। আল্লাহ তাআলা এই যে মিসকিন গরিব অসহায় বাস্তহারার দিকে তাকাইয়া যে একটা ওই লুলা বলছে, ওই লুলার দিকে তাকাইয়া যে একটু হাসি দিল, আল্লাহ তুমি তার হাসির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা এই বাড়ির মুরব্বী যে আমাদেরকে 400 টাকা যেটা দেশে হ্যাঁ ওই গেছেন থাম খারাপ একটা গুরু গাড়াটা একটু অয়েল।
আল্লাহ তাআলা এই মুরব্বির সংসারে তুমি তাকে আবার নতুন ভাবে একটা বাচ্চা দিয়া পিতা হওয়ার সাদ ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আসি। ও কাকু, চাষি আমারে সুসংবাদ দিয়েন, খয়রাতির দোয়া কিন্তু বাবা বিফলে যায় না, বাচ্চা কিন্তু হইবি। আরে নাই টিয়ান মানুষজন নাই, কেউ দেখবে না। শোন, ওই যে ইমোশনাল ব্ল্যাকমেল করলি না, এরকম মাঝে মাঝে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে, তাহলে দেখবি মাইনসে আগে পকেটের টাকা সুন্দর মতো বাইর কেটে দিছে। এই সেই দেশে তো বিরক্ত হইয়া, বুঝেন না? এই বিরক্ত, এই কয়জনে আগে পকেটের টাকা বাইর করে কত? হ্যাঁ, বড় লোকের পোলা ইতিহাসে আর চেহারা সুরত দেখছেন, দেখি মনে হয় আহার কুমির। তাড়াতাড়ি রেডি হবে। ভাই ও বোনেরা, আল্লাহর রাস্তে গরিব অসহায় এই দুঃখী দুস্থ বাস্তুহারাদের আল্লাহর রাস্তে মুক্ত হস্তে দান করুন, দান করুন। আমরা এতিম, অন্ধ, কানা, লুলা, খয়রাতি আমাদের দিলে বিফলে যাবে না। বাবার বাবা, চারজনে একসাথে বিক্রি করেন, এমন তাই কোনোদিন দেখি নাই। ধরুন আমরা কি করেন, 8 জন 1 লাখে করে, আমরা তো 4 জন। স্যার, আমরা 4 জন বোন, মানে ভাই বোন, 4 ভাই বোন, আমরা বড় অসহায়, শারীরিকভাবে প্রতিবন্ধী। স্যার, আমাকে কটা টাকা দিয়ে যান। আপনার গ্রাম কই, ঠিকানা কই? আরে ভাই, আমরা তারা ভিক্ষে চাইছি, আমরা টাকা দিয়ে দেবেন, তা আমরা 3 বোনান কিনলে, আমরা তো টাকা পাই, টাকা দেন। টাকা পান মানে? আমার কাছে কি টাকা পান? তা আমরা ভিক্ষে করি, আমরা তো টাকা পাই না। ভিক্ষে মানুষ এভাবে চায়? তা কিভাবে চাই আপনি এইভাবে শিখাই দেন। এত কিছুর স্কুল খুলছে, এখন পর্যন্ত ভিক্ষুকের ট্রেনিং সেন্টার বা কোনো কিছু খুলছে যে সেখানে আমরা প্রাথমিক একটা স্কুলিং করিয়ে খয়রাতে নামিয়ে যাবো? আমরা তো সশিক্ষায় যেটা পারি এইটা করলেই বাবা খাইতে আছি, আপনি এত কথা ধরেন কেন? ওইছে এখন সুন্দর করে চা দেন দেন বাবা দেন, আপনার আছে ছাড়ও কইলাম, আপনি ছাড় দেন। আমার কাছে টাকা নাই, মাফ করেন। এবার আমি কথা শেষ করছি, তুই মাপ চাও কাটে। কি অন্যায় করছো যে তোরে আমার মাপ করা লাগবে? দেখছেন বুয়া, এখন যদি কানের গোড়ায় দাপাস করা লাগাই দি, তাই কইবে আনে যে খয়রাতির স্বভাব ভালো না। ভাই, আপনার কাছে তো আমরা সুন্দর করেই টাকা চাইলাম, আর আপনার কি কোনো বিবেক নাই? হ্যাঁ, 4 জন ভিক্ষুকরা যদি আপনি এক লগে মাফ করতে কন, এটা চলে? ওইসে চুপ করেন, চুপ করেন। ডাক্কা মাক্কা দিয়ে আপনারা মনে করেন ভিক্ষা নিতেছেন, বুঝেন নাই? এমনি কেউ ভিক্ষা দিব না, কথা কোন তো আকাশের উপরে দিয়া। এখন মেজাজ খারাপ হয় না, এখন কিন্তু মেজাজ বউ আমার খারাপ হয়েছে। বউ আমি কই দিলাম, কিছু কইলে কিন্তু পরে আমার কিছু বলতে পারবেন না, বললে দিলাম কিন্তু। আপনি মারবো কোন এলাকা আছো জানো? একবারে পুঁতলাম। এমিয়া, এই আপনি এত বেশি কথা কন কেন? হ্যাঁ, অনেকক্ষণ যাবত সহ্য করতেছি, আপনি আমাদের বুঝবেন না? আপনি একলা মানুষ, আমরা 4 জন, 4 জন মিলে যদি আপনারা ধরি, আপনি পারবেন? কিছু করতে পারবেন? এত বড় কথা আমার দইটা আটকায় মানে মাইরা লাইবো। দেখমু আছে কে কারে মারে, এলাকাবাসী সবাই ডাক দিমু। এ কে কই আছে? নায়েন ভিখারি আমার মারতে মার, ইচ্ছে মতো মার, শান্তিতে ভিক্ষাটাও করতে দিবে না। দে দে দে, ইচ্ছে মতো দে 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 দে। ভিখারি মেরে লাইবো। এই কে কে পকেটে কি আছে? পকেটে তো সব নেই, সব নেই। ও ভিক্ষা দেবে না। ভিক্ষা দিব, ভিক্ষা দিব, ভিক্ষা দিব, ভিক্ষা দিব, ভিক্ষা দিব, ভিক্ষা দিব, ভিক্ষা দিব। খা খা। লাসা এগুলোর নাম কি? এই দিতেছে ওই মেয়োনেজ না কি জানি কয়, একটা বই রাখা, মনে শান্তি করে খা। পাগল হয়ে গেছো, যাও না লইতেছি তোমার খাতে। মজা আছে কিন্তু না? রুটি পিঠা না হইলে, রুটি হইলে কায়দা মতো আসল কষ্ট। আরেকদিন বানায় দিব না রুটি পিঠা, মজা আছে কিন্তু। আর করো কি? আরে কি রে, তুই কি অফিসার হয়ে গেছো না জজ ব্যারিস্টার হয়ে গেছো? আরে তোরা ঝগড়া করিস না তো, মনোযোগ দিয়ে খা। কেলা হয়ে গেছে তো। ওইছে ওইছে খাওনের নেলামিস যাবে না, তোরা লাগছি কি কাছেন কন বুয়া। তুই খালি পোয়া ভরে খামো, গরু গোস্ত, খাসি মেশি একটা বাড়ি না। তোর কথা শুনছিস? গরু খাসি খাওয়াবো না, আমি মানা করছি। এই যে বিক্রি করে লাখ লাখ টাকা কামাইছি, এগুলো কিসের জন্য? গরু, খাসি, মুরগি, উট, দুম্বা যা খেতে চাস তাই খাওয়াবো। আগে এটা খা, তারপর তো টাকার মধ্যে চামচ দাই দেখ মন করে টাকা মাগরা সিজে লাগবে। আমি তো বুঝাই কইতেছি, খালি ঝগড়া করে, খালি ঝগড়া। এবারে এই যে আমরা খয়রাত করি, লাখ লাখ টাকা খরচা কামাই করি, এটা কি বুয়া কি আল্লাহ খাইবে? এত আমাকেই তো, আমাকে পিছনেই তো খরচা করবে, আমাকেই দেবে, কি দেবেন না? তোরা স্যার আমার আছে কে? এখন তাড়াতাড়ি খা, কালকে তো গরু খাসি যা খাইতে চাস খাওয়া মনে। আর ওই খাওয়া শেষে তোকে নগদ টাকা দিব, যা একটু মজ মাস্তি করিস,
আরো কিছু খাইতে মনে চলে বাইরে যা খাইস, জীবন তো একটাই। আর শোন, ওই সকালবেলা কিন্তু চেয়ারম্যান বাড়ি যাবো, চেয়ারম্যানের কাছে বলে ওই বিধবা ভাতা কার্ড, তারপরে ওই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী এগুলোর কার্ড আসছে, একটা কার্ড যদি করে আনতে পারি তাহলে একটা ফিক্সড ইনকাম হয়ে গেল। আমি একটা জিনিস বুঝলাম না ভাও, আমাকে মধ্যে তো কেউ বিধবাও নাই, প্রতিবন্ধীও নাই, বয়স্ক নাই, তো এগুলো এই কার্ডগুলো কেমনে দেবে আমাকে? ওরে আল্লাহ, খাবার টেবিলে কেমনে আম জোতা উঠাই আমি। কি বুঝাই আনস নাই ওগো আনার সময় বরিশাল থেকে? এই বুয়াই তো বিদু ভাই, হ্যাঁ পহেলা স্বামীটা মারা গেছে, বিধবা বইছে, দ্বিতীয় স্বামীটা বুনিবনা হয় নাই, খোলা তালাক হয়েছে, তাই একটা তালাক প্রাপ্ত নারীর মধ্যে আর বিধবার মধ্যে পার্থক্যটা থাকে কি আমারে ক? হ্যাঁ হ্যাঁ তো জন্ম বিধবা ধরলেই হয়, হে বিধবা। আর আমরা মনে করো আমাকে সমস্যা, আমরা প্রতিবন্ধী, শেষ। কে করার সময় কি তোরা প্রতিবন্ধী সাজস না? আমি কানা সাজি না, তোরা লুলা সাজস না, তো সমস্যাটা কোথায়? চেয়ারম্যান কিছু না আমাকে খালি একটা কাম করবো, আমি পাগল আছি, আমি পাগলের অভিনয় ভালো পারি। তাহলে বুয়া আমি বললাম বোবা হাসবো, আমি কোনো কথা করতে পারবো? তুমি বোবাই আজো, তোমার একাল জনম বোবা থা ভালো, তুমি যত বোবা থাকবা অতই সুবিধা। হ্যাঁ আমি কিন্তু লুলা, আমি লুলা থাকি, লুলায় মজা মজা আছে। দেখো সবই তো বুঝলাম, কিন্তু কার্ড যে করার মতো গো নামে প্রতিবন্ধীর বিবেকটার মধ্যে একটা মোচড় দেয় যে ভবিষ্যতে যদি আবার আমাকে কোনো ক্ষয়ক্ষতি হয় এই ভুয়া সাইজা। আরে আরে বিবেক রে, আপনার এই বিবেকটা আমার কাছে সতীনের মতো মনে হয়। এই বিবেকটারে যত আগে পারেন ঘুম পড়ান। কি তোর শুরু আমি কি উঠতে যাবো? তুই এমনি আড্ডা তুই আড্ডা আবার তুই বন্ধ রাখা পাইছো কম এই সমস্ত জিনিস কথা কইছিস না? শোনেন আমরা তোরা তো জানোই আমাকে এলাকায় এরকম বহুত ভালো মানুষের প্রতিবন্ধী ভাতা খাইতে আমি দেখছি, বাড়ি আছে, গাড়ি আছে, পুষ্কুনি আছে, তারপরও হ্যাগো নামে প্রতিবন্ধীর ঘর, হ্যাঁ ওই রিলিফের ঘরে থাকে বা রিলিফের ঘর তাকে নামে বরাদ্দ হয়েছে। তাই এই দেশটায় কি সবকিছু সঠিকভাবে চলে? যে যা পাওয়ার হেয়া পায় না, যে যা লাগে না হেয়া পাইয়ে বই রয়েছে। অনেক যাওয়া লাগবে, চেয়ারম্যান বাড়ি যাওয়া লাগবে, ওই কার্ড আনা লাগবে। তবে মাইয়ের ওটা মাই যদি বউ হইতে বেড়া তোরা খুব মেলা আমার লইলো না কাই এই পয়জোরদারে বাড়ি ফেটা, পাটা বাড়ি ফেটা। আচ্ছা আমি দেখতেছি এবড়া, আমরা একটা জরুরি কাজে যাই, তুই ছোট মানুষ, তোর হেমনে যাওয়া লাগবে না, বাড়ি যা। আচ্ছা আমি ছোট মানুষ দেখি কি আমার বিনোদনের কোনো সুযোগ দেওয়া হইবে না নাকি? আমি কি ভিডিওর খাই আর তোমরা কুমে মেলা করছো? তোমরা কি মনে করছো আমি জানি না? কমে যাই কি জানো কি কি জানি? ওই তালগাইছি বাড়ির ওই কোনায় যে যাত্রা, সেই যাত্রা যে তোমরা মাইয়ে করে নাচ দেও আর টাহা উড়ো, তুমি কি মনে করছো খবর আমার দ্বারা নাই? তুই যদি না কও তাই ও জানলে কেমনে? ওরে ও যখন জানছে এই ঘটনা যদি বুয়াই জানে তা বোঝো কি হইবে, বোঝো? এখানে ডরাইনের কিছু নাই, আমি এখানে আফার দ্বারা কিছু কমু না, তোমরা আমার লগে লইয়ে লও। আর তাছাড়া আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? এই যে খয়রাত করি হাজার হাজার টাকা ইনকাম করি, আমার সিরিয়ানের কোনো জায়গা আছে? তোমরা আমার লগে লইলেও ভাই, আমি ওই মাইয়ের নাচ দেখবো আর টাহা সিরিয়ামু। এখন যদি তুই না যাও তাহলে তোরে আমি সিরিয়াম, ওরে লইয়া বাড়ি যা, তোরেও আমি নিমু না। আচ্ছা আমি একটা কথা কই কি, যে ও তো বড় হইছে, আমাকে ভাই বিরাদারি তো লই ঝামেলা নাই, ল তোমরা দুইজনে যাও, আমি যাবো না। তোমরা যদি আমার না নাও আমি কিন্তু সব আফার দ্বারা কই দেবো। হনছো ভাই বাইরে কর দেয়। আচ্ছা এটা লইয়া এত বাড়াবাড়ি করার কিছু নাই, আমি একটা কথা কই, ও যেহেতু বড় হইছে আমাকে লগে তো চলাফেরা করে, আজ ঘরে লইয়ে যাই, সমস্যা নেই, ল। কত টাকা কত পয়সা ওয়াকারণে চলে যায়, গরিবে গোরার দান করিলে আখেরাতে পাওয়া যায়। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব আমরা সুজন কাঠি গ্রামের থেকে আইছি, এই তিনজন হইতেছে আমার ভাই। এদের কি সমস্যা কি? বিপদের কথা আর কি কমু, জগতের সকল বিপদ মনে হয় আমার পরিবারের উপরে। চেয়ারম্যান সাহেব এই যে বাইরে দেখতেছেন, জন্মের পরে বলি হয়েছিল, এরপরে তো এই যে আত্মা গেছে বাইকা। আসসালামু আলাইকুম, আমি হাত দিয়ে ভাত খাইতেই না, আমার পাউডার লুনা। ওর কি সমস্যা? কথা কইতে পারে না চেয়ারম্যান সাহেব, ওই বোবা কানে একটু কম হনে। বাংলার
আসে আজ সূর্যের গণগানা, কে দেবে আশা কে দেবে ভরসা। এ উজির হালা, তুই আর সব ইংরেজ গাইতে দিতে লাগাবি, না তোর জোলার পিটার পিটাম। কি বলে? ভুলে গেছে, মানে ওই কিছু মনে করেন না চেয়ারম্যান সাহেব। আমি মারা গেছে তো কইতে একটা আকস মানে এই বাইরে ভালো আছিল বুঝছেন, মানে সুস্থ স্বাভাবিক আছিল, এত ভালো বেড়ে না ছিল। হ্যাঁ আই পাস করছে, খুব ভালো রেজাল্ট আসছিল, ঢাকায় গেছিল ভর্তি পরীক্ষা দিতে, এত পড়ছে পড়তে পড়তে কিন্তু চান্স পায় নাই। এই যে পড়ছে চান্স পায় নাই, এই দুঃখে শোকে, এই যে ডাক্তার আইসে পড়ে যে মাথাটা পাগল হইছে। কেডা পাগল হইছে? কেডা পাগল? পাগল এই উজির সালাম। আচ্ছা উজির একটা পিডান দম। কি কি কষ্ট তুই? উজির না, চেয়ারম্যান সাহেব আমাকে সাহায্য করবে। পাগল এ বলে চেয়ারম্যান গঙ্গা পাগল। একদিক খারাপ অবস্থা, হ্যাঁ আমার গ্রামে এত খারাপ অবস্থা লোক আছে, আমারে কেউ জানাইলি না, একটু বললি না, আমি নিজেও জানতে পারলাম না। চেয়ারম্যান সাহেব হ্যাঁ কিছু কোয়েন না, আপনারা ব্যস্ত মানুষ, আর আজকালকার যুগে কে ডাকার খবর রাখে ওটা আমরা বুঝি। আমরা সেনাপতি চুপ কর, আমার একটু কথা কইতে দে। চেয়ারম্যান সাহেব তোর বাড়িতে কি আমরা আমরা এই লেগে নিজেরতেই আইছি আপনার কাছে, আপনার পক্ষে তো আর যায় যে ঘরে ঘরে খোঁজ খবর নেওয়া সম্ভব না। চেয়ারম্যান সাহেব ওইছে কি মানে আপনি তো নিশ্চয়ই যে বাতার জন্য কার্ড করে দেন, আমারও একটা দুঃখের খবর আছে। স্বামীটা ছিল কামাই রোজগার কইরা আমার ভাইগুলারে দেখতো, 3 বছর আগে সবগুলো পাগল কান্দে মরে গেছে। আমরা যদি একটু আমার বিধবা ভাতা আর ওগুলিকে যদি প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিতেন। খামোশ! বিধবা ভাতা দিলে সবাই দেওয়া লাগবে, আমারও বিধবা ভাতা দেওয়া লাগবে। আরে আরে দেব আপনাদের মতো মানুষের জন্যই তো কার্ড আসে, আপনারে বিধবা কার্ড করে দিব আর ওদেরকেও কার্ড করে দিব। আচ্ছা কার্ড যে করে দিব তার নাম কি? ও আমার এই ভাইয়ের নাম হইতেছে রাজা, আর এইতেছে সম্রাট, এইতেছে বাদশা। নামে খালি আমরা রাজা বাদশা সম্রাট, কামে নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে পড়ালেখা করি। এককালে বড় দুলাভাই দেয় আমার কাছে দুলাভাই আছে না, আর বাচ্চারি এত ঠাডা পড়িয়ে মরছে। কথা কেন মনে করো? চেহারাটা আপনার চেহারার মতো। আমার এই যে কত ভালো পাইতেন, প্রত্যেক 8বার দিন একটা যে আঙ্গুল ফল কিনতে খাওয়াইতো। আমার যদি 1 কেজি খাওয়ায়, আমার বোনের জানি কয় কেজি খাওয়াইছে আর হিসেব তার আমার গোটে নাই। এখন আঙ্গুর ফলের কথা কে লাভ আছে? ভাতই ছোটে না, চল তাড়াতাড়ি ভিক্ষা করতে যাই, কয়টা বাথরুম চাল চুল পাইলে বাথরুম দিয়ে খাও মনে। আচ্ছা শোনো, তাহলে আমি একটা কাজ করি, 1000 টাকা দিয়ে দিই, বাজার টাজার করে যা থাকে ওদেরকে একটু ফল টল কিনে দিও। ওরা যেমনই হোক মানুষ, খাইতে তো মন চায়। জি হ্যাঁ জি, আপনার কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ আপনার অনেকদিন বাঁচায় রাখুক মানুষের সেবা করার লেগে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। চেয়ারম্যান সাহেব আল্লাহ আপনারে হায়াত দারাজ করুক, আপনারে মানুষের সেবা করার তৌফিক। ওইছে কি এই টাহাটা একটু সিরা আছে, এটা একটু চেঞ্জ করে দেন। বাদ ভাই টাহাটাও একটু দেখে লইন, চারিদিকে কিন্তু জাল ঠার ছড়াছড়ি, বাট পারে ভরা দেয়। তাহা ঠিক আছে, তাহা ঠিক আছে। জি শোনো, তোমার যখন যা সাহায্য লাগবে আমার কাছে চলে আসবে, আমি দিবনি। ও দুলা ভাই, আপনি মরজিও বাচ্চা আছেন। সেনাপতি আমার ঘোড়া প্রস্তুত করো। টকবক 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 টকবক। ওই আমার নিদারুণ শ্যাম, তোমায় নিয়ে বনে আসিলাম। আরে গান, এই গান কত কাঁদছি। ও আচ্ছা ভালো কথা, আজকে যে আমরা অভিনয়টা করলাম, অভিনয়টা কেমন হয়েছে যদি আমাকে বলেন
তাইলে আমি বলবো এই যদি আমরা সিনেমা নাটকে করতাম জাতীয় পুরস্কার পাইতাম, আপনি আমাকে মার্ক দেন। ভালো করছি না? হ্যাঁ ভালো করছো। এরকম কইলে হয়? আপনি আমাকে যে সুন্দর অভিনয়টা করছে এটার একটা প্রশংসাপত্র দেবেন না? মিনিমাম 2 মিনিট কথা বলবেন সেই অভিনয়ের উপরে। তাছাড়া চেয়ারম্যানে যে খুশি হয়ে আমাকে 5,000 টাকা দিয়েছে, টাকা 5,000 আপনি আমাকে আবার খুশি হয়ে দিয়ে দেবেন না? প্রায় দিয়ে কি হর ওই যে যাত্রা আছে মাইয়ের আইছে এখন নাচ দেখতে যাবা না? হ্যাঁ কি অর্ধেক গরম চা থাকো হ্যাঁ মিশা কথা কইতেছে? যাস নাই কালকে তোরা? যাস নাই? এত খারাপ কেন? হ্যাঁ তোকে ছোট একটা ভাই, ওরও তোরা খারাপ বানানোর জন্য নিয়ে যাস না? কে রানেছে ওরে? ওরে কি কেউ হাসছিনি? ওদি যাওয়ার লাগিয়ে কান্দা কাটিও লাত পাও ধরাধরি করলে হেললে কি নিছি নাই লরে আমরা কোরআন নি। এই চুপ থাকো, তুমি উল্টা পাল্টা কথা কও, কমে নিছি আরে। আবার ঘটনা হয়েছে কি, যাত্রা প্যান্ডেলের পাশে আলাদার বাড়ির ওই যে তাল গাছগুলো আছে না, ওই না ওই সন্ধ্যার পর যাই বই আড্ডা মাড্ডা দিয়ে গান গাইটাই এই ও গেছে। আমরা হলে যাত্রা চলে ছোট কালের জন্য কোনো মাইয়া মানুষ আর নাচ গান করে কোনো কিছু দেখছেন জীবনে আমরা সবাই পড়ছি করতে পারবেন? হয়তো থাক, আমি সবই জানি, সম্রাট আমারে সব কইছে। আচ্ছা এই যে কষ্ট কইরা মিথ্যা অভিনয় কইরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া টাকাগুলা কামাই করস, হ্যাঁ মাথার গাম প্রায় ফালাইয়া, এই টাকাগুলারে আজে বাজে মায়া মানুষের পিছনে তোরা ব্যয় করস, তোকে কি টাকার কোনো দাম নাই? আমিও তো ওই কথাটাই কই। চুপ থাক তুই, তুমি একেবারে ধোয়া তুলসী পাতা। ওরা গেছে খারাপ জায়গায়, তুমি গেছো কিসের জন্য? হ্যাঁ না করতে পারো নাই? আভা আমি তো গেছি যে ওরা কোন পর্যায়ে চলে গেছে সেই পর্যায়টাই দেখতে গেছি। আভা আপনি বিশ্বাস করবেন না, আমার এই ভাই দুইটাই নষ্টামির চরম পর্যায়ে চলে গেছে। ওই যে যাত্রার মাইয়েরা নাচে না, এই নাচের বাড়ির লগে লাগে এরকম টাহা মারে টাহা নাইলে দেশে দেশে হেরালে কোন দুঃখ নাই। আবার কি জানি একটা স্বাদের পানি খাইছে, আবার খাইলে গলা ছিড়িয়ে যায়। এই উপো মনটায় কয় কি জানোস, উঠতে বইতে বাইরাই টাকা। এরপরে কোনোদিন যদি সব বদ মাইয়া মানুষের পিছনে টাকা খরচ করতে দেখছি, কাঠটা ধরে কিন্তু বরিশাল পাঠাই দিমু। ফাজিলের করে ফাজিল কুলা। এখন বাড়ি আয়, খাওয়া দাওয়া করে আবার ভিক্ষা বাড়ি তুইবে। তুই যাও কই, তোর লাগ কথা তুই এই কথা আমার লাগে। এ খারা ধরবি না, এ ধরবি খারা দেখ লোকা দেখ দুস্কো ওট খারা। তুই তোর সাহস তো কম না, তুই তুই সম্পূর্ণ ঘটনা তুই বুয়ারডে তুই কই দিলি কে? ভাই মুই কইতে চাই নাই ভাই, কালকে রাত্রে যে সময় বেশি রাইতে বাড়ি ফিরছি বুয়ে আমার দ্বারা জিজ্ঞেস করছে কমবে গেছিলি, এমন ভাবে জিজ্ঞেস করছে আমি ডরের সাথে বললে ফেলাইছি। তাইলে তুমি এখন ডরের চলে বললে ফেলাও, তোমারে আমি কি দিয়ে মারবো? দিয়ে মারবো না এই বাচ্চা লাড়ি দিয়ে মারবো? এই ডেট কও ভাই তোরা এরকম করো কিসের জন্য? আমি তোকে আপন ভাই না। ওই সমস্ত ইমোশনাল কথাবার্তা কই লাভ নাই। এ মোনাফেক জানি কোন তোর দি রাজা নিতে চাই নাই, তোর একাল কোন ভাই নেছে? আমি জোর করে তোরে লইছি, তুই আমাকে ছোট ভাই ও সত্ত্বেও হেন ভাই সবার সামনে বিড়ি সিগারেট খাইছো, ভালো কথা। এস্টাই যে রাঙ্গা সাঙ্গা সেমরিকো যে নাচ লাগবে হাত ধরেও নাচ, তোরে আমরা ফলোটা ছাড়িয়ে দিলাম। এ মোনাফেকের রম্বে আবার তোর লেগে কি করবো? এবার তুই এই কথা কেমনে কও? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আর জীবনেও হবে না, আমি মাপ চাই, মাফ করে দাও। তোমারে মাপ আমি কোনোভাবেই করতে পারবো না। তুমি আমার মিনিমাম 3টে 4টে প্যাক টাইম নিয়ে তুমি আল্লাহ গেলছো, হ্যাঁ এরপর তুমি আবার কও যে স্বাদের পানি খাইছে সেই। তুই ওইন ভাই আমার করে চেনো না জাগায়, হ্যাঁ তোর তো বিচার রইবি, তোর কি দিয়ে মারমু তুই ক? ভাই রে তোরা যদি এইভাবে কথা বলো কেমনে হইবে? ছোটবেলায় আব্বা মা মারা যাওয়ার পর তোরা আমাকে যেভাবে লালন পালন করছো, কোনোদিন যে আমার বাপ মা নাই সেই কষ্ট তোরা বুঝতে দেও নাই, কোনোদিন আমার গায়ে হাতও তোলো নাই। আর আজকে তোরা এই কথা বলো, বরিশালে যখন এইখানে আসছো আমাকে সাথে করে নিয়ে আসছো, আপন ভাইয়ের গায়ে আপন ভাই হয়ে কিভাবে হাত তুলবি? তুই পারবি না? আমি পারবো না। তুই পারবি? অবশ্যই আমি পারবো, আমার তো পারাই লাগবে। ইমোশনালের ওইয়ের বেইলে আছে তোমার এ মনু, আমি কারামু। তুমি এত বড় ঝামেলা করছো, এই যে বুয়াই যে আমাকে কত ভালোবাসে, সন্তানের মতো আমাদের আদর স্নেহ করে, টাকা দেয়, আর সে এখন জানিয়ে গেছে সেই টাকা আমরা মাইয়ে গো পিছনে উড়াই। সে কি আর আগের মতো আমাকে সেই নজরে দেখবে? এটাও ঠিক। সে তো চিন্তা করবে যে এগো টাকা দেওয়ার মুখী, এরা তো আদতে এদের স্বভাব চরিত্র ভালো না, এরা তো মালখোর। রাজা এই সমস্ত বাদ দিয়ে যা ওর হয়ে গেছে, ও তো ভাই বেরাদার আমাকে নিজেরা তো এটা নিজেদের মধ্যে আমরা ই করে নিই মনে। তারপর আমি একটা কথা বলি ভাই, আমি যেহেতু ভুল করে ফেলাইছি ছোট মানুষ হিসেবে, আগামী 1 সপ্তাহ আমি যে কয় টাকা খয়রাত করে পাবো সব আমি তোমাকে দিয়ে দেবো। তুমি না বললো আমি তোমার এই জরিমানাটাই করতাম। অঠার আসো, রায় শেষ। যাত্রায় আসবো, গেলে আমাকে ফালাই রেখে আবার যাস।
আরে আমি তো ঘুষ খাই না, ঘুষের টাকার জন্য সরকারি লোক আসছিল আমার বাসায় রেট দিছে। তা আমি এখন তো অনেক দূরে আছি, শোনেন টাকা পয়সা তেমন আনতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, বউ বাচ্চাকে বাপের বাড়িতে পাঠাই দিছি। হ্যাঁ, আমি আমার বন্ধুর এক গ্রামে এক বন্ধু আছে, ওর বাসায় আসছি। তো টাকা পয়সা তেমন আনতে পারি নাই। তো আপনার কাজ করেন, আপনি ওদিকে ম্যানেজ করেন, সব কিছু ম্যানেজ করেন, আমি দেখতেছি। আর টাকা পয়সা লাগলে আমার জানায়েন, তারপর আপনি ওদিকে ম্যানেজ করেন, যা লাগে আমি দেখবো। আমি তো আছি নাকি, আমি তো এখনো আছি, হারিয়ে যাচ্ছি না তো। স্যার গো, আর রাখেন, পরে কথা বলতেছি। ও স্যার, স্যার কটা টাকা ভিক্ষা দিবেন স্যার? স্যার মাফ করেন। কি কোন স্যার, আপনি যদি কোন মাফ করেন, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে আমরা কার কাছে যাবো কোন? আমরা তো গরিব। ঢাকাতেও তোমাদের যন্ত্রণায় বাঁচি না, গ্রামে আসছি এইখানেও তোমাদের যন্ত্রণায় বাঁচতেছি না। যাও তো ভাই, যাও, মাফ করো। স্যার ও স্যার, গরিব অসহায় মানুষ স্যার, আপনারা যদি না দেন তাহলে কার কাছে যায় হাত পাতমু কোন স্যার? স্যার আমাকে দিলে আল্লাহ আপনাকে ডাবল দিব স্যার। কাজ করে খেতে পারো না? কাজ করে খাবা, দেখলে তো ভালো সুস্থই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিকই কইছে। উপর দিয়ে দেখে তো আমার সুস্থই মনে হয়, কিন্তু স্যার আমার হার্ট নষ্ট, কিডনি নষ্ট, লিভার নষ্ট, কলিজা নষ্ট, ফ্যাপসা নষ্ট, ভিতরে কিচ্ছু নাই স্যার, পুরাটাই পচে গেছে। ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখাইতে, ডাক্তারে কি কয় জানেন? চিকিৎসার জন্য বলে 12 লক্ষ টাকা লাগবো, নইলে নাকি আমি বাঁচবো না। 12 লক্ষ টাকা করবো স্যার, 12,000 টাকাই তো সারা মাসে জুটে না। আরে বলো কি? জি স্যার, আপনারা বড় লোক মানুষ, আপনাকে রোগ শোক হইলে আপনারা বড় বড় হাসপাতালে ভর্তি হন, আর গরিব মানুষের রোগ হইলে সারা পারে ভিক্ষা করতে। আমিও তাই করতেছি স্যার, ওষুধের টাকা না জুটুক, পেট তো আর থাইমা থাকে না স্যার। তোমার হাজবেন্ড কোথায়? এই কথা আর কি কমু স্যার, আমার জামাই খেতে কাম করতে গেছিল, এনে ঠাটা পড়ে মরছে। আহারে, মানুষের কত কষ্ট। জি স্যার, অনেক কষ্ট। আচ্ছা দাঁড়াও, দেখতেছি তোমার জন্য কি করতে পারি। শোনো, আমি তো বললাম আমার কাছে এখন টাকা নাই অত, আমার কাছে যদি টাকা থাকতো 4-5 লাখ টাকা তোমাকে এমনিই দিয়ে দিতাম। কি হয়েছে? জি স্যার, জি। সমস্যা কোনো? না স্যার। আচ্ছা শোনো, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটা খরচ করো, এটা দিয়ে চিকিৎসা করো। চিকিৎসা করে ঢাকাতে আসো, ঢাকাতে উত্তরা 11 নম্বর সেক্টর আসবা। 11 নম্বরে এসে আসলাম চৌধুরী নাম বললে সবাই দেখাই দিবে, তারপর আমার ভিজিটিং কার্ড দিয়ে গেলাম। তুমি এখানে এসে আমাকে ফোন দিবা, ফোন দিলে তোমার চিকিৎসার সকল খরচ আমি বহন করবো। আল্লাহ, তুমি আমার স্যারের আয় রোজগার বাড়ায় দাও আল্লাহ, স্যারের জন্য বেশি বেশি ঘুষ খাইতে পারে, স্যারের জন্য বেশি বেশি ঘুষ খায় আরো কোটি কোটি টাকা কামাইতে পারে। ওরে আল্লাহ, তুমি আমার স্যারের ভালো করে কামাই। তুমি কি দোয়া করতেছো? কি কোন স্যার, আপনার মতো মানুষের তো সমাজে দরকার আছে। আচ্ছা শোনো, ঠিক আছে আমি যাচ্ছি, তুমি কিন্তু অবশ্যই ফোন দিবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। হাসান সাহেব, টান দেন। শয়তানগুলা যে কোন জায়গায় গেছে। আশা, এই যে হাজিলের দলগুলা কইছিলেন সারাদিন আপনারা, কি কথা কও না কে? কোটিপতি একজন লোক গ্রামে এসে ঘুরে চলে গেল, তার কাছ থেকে টাকা আদায় করতে পারলাম না, মাত্র 1 লাখ পাইছি। তোরা 3 জন থাকলে পরে তো 10 লাখ টাকা আদায় করতে পারতাম। আবার না পেছাইয়া মূল ঘটনাটা কি খুললে কম দি? পরে কমো, আগে বল তোরা কই আসিলি? ওরা আমারে মারছে। ও, এখন নিজেরা নিজেরা মারামারি শুরু করছস না? হ্যাঁ, দিনের বেলা ভিক্ষা বাদ দিয়ে মারামারি করবি, রাত্রেবেলা যাইয়া এই কষ্টের টাকা মাইয়া মানুষের পিছনে উড়াবি। শয়তানের দল, বুঝছি কি করবো। তোর জন্য কি করা লাগবে এটা আমি বুঝে গেছি। তোকে 3টার আমি বিয়ে দিয়ে বউ আনবো, বউ না আনা পর্যন্ত তোরা ঠিক হবি না। বাবা, বিয়ার কথা শুনে একেবারে হাসিতে মুখ ফাইটটা আইতেছে না? কি কাহিনী কি? বিয়ার নাম উঠলে একটু হাসি পায় না? ঠন ঠন ঠন। বিবাহ তো একটা ভালো কাজ, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্যই তো বিয়ার নাম শোনার সাথে সাথে 3 জনের মুখে একেবারে চাঁদের মতো হাসি ফুটে উঠছে। হাসি ফুটবে না বুয়া, আমরা তো বিয়ে করে বউলেই খায়রাত করবো। খয়রাতের ঘরে খয়রাতি, খয়রাতি ছাড়া আর কোনো ভালো চিন্তা আসে না মাথায়। খবরদার
আমার ভাইয়ের বউরা কারো কাছে হাত পাতবে না। বিয়ার পরে কোনো খয়রাত করা নাই। শোন, যে লোকের সন্ধান পাইছি এই লোক আমারে ঢাকা যাইতে বলছে। আমি একটু আবেগ দেখা কইছি যে আমার শরীরে মেলার রোগ, 1 লাখ দিছে। কোন কি বুয়া কারে ধরছেন? বিয়ে করবে তো নাকি ঘুরেই ঘুরেই চলে যাবে আবার? কার বিয়ে করবে? আপনার ওরে আল্লাহ, আমি কি কই আর আমার শাড়িন্দায় বাজায় কি? আমারে বিয়ে করবে কেন? কইলাম না যে আমি আবেগ দেখায় কইছি যে আমার শরীরে অনেক রোগ, চিকিৎসার জন্য টাকা দরকার, সে টাকা দিবে বলছে। মাগনা এককালে 12 বছর 1 লাখ দিয়ে গেছে। কইছে যে বাকি ঢাকায় যা চিকিৎসার জন্য যা লাগে সব দিবে। শোন, আসল কথা আসি, সে কইছে যে ঢাকায় যাওয়ার পরে আমার পুরা চিকিৎসার খরচ দিবে। কি যে ভালো একটা লোক জানোস, মেলা টাকা ঘুষ খায়, সেই ঘুষের টাকাতে আমার 1 লাখ দিছে। এটা আপনি কেমন কথা কইলেন আফা? যে মানুষ ঘুষ খায় মানুষ ভালো হয় কেমন? শুনছেন হারামির কথা শুনছেন? আরে আমি ইচ্ছায় মারি, ও তো মাইরার খাইছলেতে পায়। আচ্ছা ঠিক আছে, এখন নিজেকে মতো ঝগড়াঝাটি থামাতো। এই তুই কি মানে যেটা বুঝোস না, না কিসের জন্য কথা কস তুই? হ্যাঁ, আমি যে কথা কই এটা মন দিয়ে শোন। আপনি কয়েন, আপনি কয়েন। ঘটক খবর দিছি, কালকে সকালবেলা ঘটক আসবে, মায়ের বাড়ি মায়া দেখতে যাবো। হ্যাঁ, বিয়ে আগে কেয়ার করাইবেন? আগে পরে বুঝি না, যাবো কালকে 3 মাইয়ার বাড়ি। প্রথমে যাবো রাজার জন্য, তারপরে তখন দুজনের জন্য। বিয়ার তারিখ ঠিক হইলে তখন যাবো ওই পেটার কাছে, বুঝছস? যা কমু যে হান আমি চিকিৎসা করতে আইছি, আমার বাকি টাকা লাগবে। আর লগে তোকে লয়ে যাবো। তোকে লয়ে যায় কি কমু জানোস? কমু যে তোগো অলরেডি বিয়া করছস, বউ বাচ্চা আছে, কিন্তু তোগো শরীরের রোগ ক্যান্সার। কমু ক্যান্সার, যে তোরা যদি মরে যাস তাহলে তোকে বউ বাচ্চা তো পথে পড়বে, আমারও তো কোনো সামর্থ্য না, আমি নিজেও তো রুগী, তাহলে অগো দেখবে কে? তোকে চিকিৎসার জন্য টাকা আনবো, পরে সেই টাকা দিয়া দুমদাম কইরা 2 গ্রামের মানুষ খাওয়ায় তোকে বিয়া করা। আর বাকি যে টাকা থাকবো এগুলো দিয়ে আমরা ব্যবসা করবো, আর কোনো ক্ষয়রাতি নাই। দেখো আমার বুইনের মাথায় কত বেরেল, দেখো জলদি কত মুছিল। ওইছে আল্লাহ তোকে হাত দারাজ করুক, বউ পোলাপান নিয়ে তোকে সুখে শান্তিতে রাখুক। আর শোন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খায়া ঘুমায় যাবি, সকালে উঠে কিন্তু মাইয়া গো বাড়ি যাইতে হবে। মোর যদি ঘুরে গেল হয় তোরা কোলে লবি না? লবণে তাই বরে কি আব্বা বলাইবে? হ্যাঁ হারামি, তোর আব্বা বলাবি কেন? তোর বলাই সর কাকু। ভাই আপনার মেয়েটারে নিয়ে আসেন তাড়াতাড়ি, আমাদের আরো 2 জায়গায় যাইতে হবে। আনতেছে মজা আছে। লোকটা তো ঠিক আছে বাবা, চুপ করে থাকতো। পরে খাইছিবি না তো পাগল স্কিল লিখবে না। আসসালামু আলাইকুম। বসো। তুঙ্গ কোথায় জানি আগে দেখছি মনে হইতেছে। না, দেখতে পারেন আমরা তো খুবই জনপ্রিয় মানুষ এবং পপুলার। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের যত পরিচিত এবং পপুলার, আমরা ডাবল পরিচিত এবং পপুলার। হ্যাঁ হইতে পারে, মুরব্বী মানুষ কত জায়গায় যায়, কত মানুষের সাথে মিশে, হয়তো কোনোদিন আমাদের সাথেও দেখা হয়ে গেছিল। তা বোন, তুমি পড়াশোনা কতদূর করছো? ম্যাট্রিক পাশে পড়তে বিয়ে হয়ে গেছিল, এরপর লেখাপড়া করা হয় নাই। তুমি বিবাহিত? ডিভোর্সি। এই কারণেই তো কই মাইয়া এরকম একটা বুড়ো বুড়ো জৈতের কি লেগে আমরা কচি গ্রামে, আমরা কি কোনো নাই মাথায় কোনো বুদ্ধি নাই? আমরা কচি কাঁচা পোলাপান, আমার লগে আবার এরকম কচি কাঁচা মাইয়া মানে অল্প বয়সী মাইয়া নিয়ে আপনি করাইবেন? এ জায়গায় আমরা একজন বৃদ্ধ মহিলার সাথে ইন্ট্রোডিউস করান। আরে এত কথা কইতেছিস কিসের জন্য? মেয়ে তো সুন্দর আছে। তোর যদি বিবাহিত মেয়ের সমস্যা থাকে তাইলে ঠিক আছে, যা, তোর যখন সমস্যাই তাইলে আমাকে ওই বাদশা করবে বিয়া। বাদশা যদি না করে সম্রাট করবে। এই তোমাকে তো আমি চিনছি। হ্যাঁ, তোমরা ভিক্ষা করো, এর আগেও তোমরা আমার বাড়িতে আইছো। কি বলতাছেন মুরব্বি? মিয়া আমি সব ঠিকই কইতাছি, হেরা ভিক্ষা করে। এই গ্রামে আইসা ভিক্ষা করতে অনেক মাসেরে মারছে। এই তোরা কেন কেউ খাইছ জ্বর? এই একটাও জানা যাইতে পারে, একটাও জানা যাইতে পারে। এই ধর 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 ধর, পাটপাট ধরা পড়ছে। আর মাইরেন না ভাই, মাইরেন না, বাইন্দা রাখেন, রশি দিয়ে বাইন্দা রাখেন, আমি এক্ষুনি আসতেছি। কি যে একটা কাজের মধ্যে আবার আরেকটা কাজের একটা ঝামেলা বললো না। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা সবাই আমার চেনেন, সবাই আমার জানেন, আমি এই এলাকার কৃতি সন্তান, আমি এই এলাকার একজন রানিং সহসভাপতি। এই বাটপারগুলা ওরা কিন্তু আসলে বিশ্ব বাটপার। ওরা হইলো ভিক্ষুক, ভিক্ষা করে খায়, মানুষের থেকে চান্দা বাজার মতো ভিক্ষা নেয়, যা ভিক্ষা চায়। ভিক্ষা না দিলে
তারা প্রতিবাদ করে, প্রতিবাদ আমার উপরেও চালাইছে, কিন্তু আমি প্রতিবাদ প্রতিহত করেছি, তাদেরকে ধরার চেষ্টা করেছি, তারা পালিয়ে গেছে, কিন্তু আজকে আর পালাতে পারবে না। আমি একটা মিনিট কথা কই। বল। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাই। আপনি যে চমৎকার বক্তব্য দিয়েছেন, আপনার সামনে টেলিফোনে করেন এমপি হইবেন, এই যে পরে টিভি আপনি মন্ত্রী। হ্যাঁ আমরা ভোট দেবো ভাই, আমার করে মার্জি কোনো লাভ নেই, আপনি আমার করে বাঁচাই দেন। আপনি তো সহসভাপতি, আমরা ভোট দিই, আপনার সভাপতি বানাই দেবো। সভাপতি লাগবো না তোকে, সভাপতি লাগবো না তোকে ভোট। আমি এমনি সহসভাপতি, আমি এলাম আগুনের গোলা, আমি এমনি নেতা হমু, আমি এমপি হমু, মন্ত্রী হমু, লাগবো না তোকে। তোরা কত কম কবে আমি কিছু আমরা আসলে অভাবের চোটে এরকম বাট পড়েছি, আমরা জন্মতে পারতাম না, বিশ্বাস করেন। আপনি যদি এইভাবে আমাকে বাইন দিতেন, আমাকে তো একটা মান সম্মান আছে, সাইডে দেন না কাকা। আবার মাপ চাই আব্বা, চেয়ারম্যানের খবর দিচ্ছি সাইটাতে শোনো মাইয়া, শোনো, তোমার ওই যে ডিভোর্স হয়েছে না, এটা কোনো সমস্যা না। আমার যে কোনো এক বাইরে আমি অবশ্যই রাজি করাই আমার বাইরের বউ করে নিয়ে যাবো তোমারে, খালি তোমার আব্বারে বলো ছাড়তে। এখানে কি হইতেছে এখানে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমাকে ওই বিধবা ভাতার কার্ডের খবর। এই এখানে কি হইতেছে? এদেরকে বাইরে রাখছো কেন? আরে এরা তো বাট পার্সিটার। আরে দৌড় মেয়েরা তো গরিব মানুষ। এই যে মহিলাটা, এই যে মেয়েটা হলো বিধবা। আরে এরা তো কথাই বলতে পারে না, এগুলো বাইরে রাখছো কি জন্য? কেনা কইছে আপনারে? চেয়ারম্যান সাহেব সব মিথ্যা কথা, ওর হইছে বন্ড বাটপার, মানুষের বাড়িতে ভিক্ষা করতে গিয়া টাকা পয়সা যা পায় সবকিছু নিয়ে আসে। আমার বাড়িতে এর আগে আসছিল, ভিক্ষা দিয়া দিছি আমি, টাকা আমার যা ছিল সব আমি দিয়া দিছি। চেয়ারম্যান সাহেব আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দেন, আমাদের একটু বাসায় নিয়ে যান এখান থেকে প্লিজ। ওনা বোবা কথা বলতে পারে না? চেয়ারম্যান সাহেব বাবা কথা কইতে পারে না। ওরে বাটপার, হ্যাঁ ওরা তো, আমি এলাকার চেয়ারম্যান, আমার বাড়ির যাইও বাটপারি করছে। হ্যাঁ আমি তোমাদেরকে বিশ্বাস কইরা সরকারি কার্ড করাইতে দিছিলাম, কিন্তু হ্যাঁ এত গরিব মানুষ যারা রাস্তাঘাটে পাওয়া যায়, খাইতে পারে না, টাকা নাই পয়সা নাই, হ্যাঁ অথচ এই তোদের কারণে ওদেরকে আমরা সাহায্য করতে পারি না। চেয়ারম্যান সাহেব আমরাও গরিব, চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমরাও গরিব। কোনো মাপ নেই, সব করার আমি থানায় দিতেছি, পুলিশের এখন ফোন দিতেছি, কোনো মাপ নাই, আইন অনুযায়ী তোমাদের বিচার হবে। স্যার স্যার আমরা স্যার ও স্যার ও স্যার